সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা কি হবে? কনসিডার করো তোমার কাছে সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড আছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অ্যাসিটিক অ্যাসিড? CH3COOH। আর সিলভার সল্ট মানে হাইড্রোজেনটা সরাবো, সরিয়ে সিলভার লাগাবো। সো ইট ইজ বি লাইক দিস, CH3COOAG, ইট ইজ পজিটিভ, ইট ইজ নেগেটিভ। তো এটা হলো সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড। এখন সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিডকে কার সাথে রিঅ্যাকশন করাবো? ব্রোমিনের সাথে। তো ব্রোমিনের সাথে যদি রিঅ্যাকশন করে Br2, নাও হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? দেখো এখানে কার্বন কয়টা আছে? কয়টা কার্বন? দুইটা কার্বন। সো দুইটা কার্বনে ব্রোমিনের সাথে প্রোডাক্ট কি দিতে পারে? CH3 CH2 Br, দ্যাট ইজ ইওর মেইন প্রোডাক্ট। সঙ্গে কি থাকবে? আর কিচ্ছু? C double মানে this is called Hans-Dicker reaction. তোমার ফরমেশন অফ হ্যালো অ্যালকেনস শেষ। নেক্সট হলো ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস। তো হ্যালো অ্যালকেনস এর কালার কি? কম্পাউন্ডস এর মধ্যে কালার থাকে তো। What are the colors or what is the color of halo alkane? Or will it have any color? কার্বিদের জল না। Physical state of কি হবে? Halo alkanes solid liquid gas কোনটা হবে? লিকুইড। all halo alkanes are liquid। তাহলে মনে রাখবে লোয়ার হ্যালো অ্যালকেনস আর গ্যাস, বাট আফটার এ পয়েন্ট মানে ধরো 5টা 6টা কার্বন যে সময় অ্যাড হয়ে যাবে, দেন দে উইল স্টার্ট গোয়িং টুয়ার্ডস লিকুইড। ঠিক আছে? এন্ড আফটার অ্যাচিভিং অলমোস্ট 13 to 14 কার্বনস কোন দিকে যাবে? সলিড। তো উইথ ইনক্রিজ অফ নাম্বার অফ কার্বন অ্যাটমস কি হয়? ওদের মলিকিউলার অ্যাট্রাকশন ডিক্রিজ করে, সরি ইনক্রিজ করে। এন্ড ডিউ টু দিস ইনক্রিজ ইন মলিকিউলার অ্যাট্রাকশন গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড। স্মেল কিরকম থাকবে? গুড, ব্যাড, পুরা শিওর? সুইট স্মেল। সুইট স্মেল থাকে এক্সেপ্ট সাম কম্পাউন্ডস। ম্যাক্সিমাম অফ হ্যালো অ্যালকেনস হ্যাভ সুইট স্মেল। ঠিক আছে? নেক্সট আসো বয়লিং পয়েন্ট অফ অ্যালকাইল হ্যালাইডস। সো আমার কাছে 4টা অ্যালকাইল হ্যালাইড আছে, দ্যাট ইজ Ri, Rbr, RCl, Rf. Which will have the highest boiling point? Why? Ki stronger?
আয়োডিনে, fluorine. So according to all of you, RF will have the highest boiling point. तो lowest boiling point कार? Lowest boiling point. If RF has the highest boiling point, the lowest boiling point कार? লিখবে না এখন অর্ডার। Highest boiling point, sorry, lowest boiling point. লেখো, the order of boiling point of alkyl halides are, the order of boiling point of alkyl halides are, তো এটা তো উল্টা হয়ে গেল। Why? দেখো এইগুলা জিনিসের উপরেই কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে? অ্যাটলিস্ট 5 to 6 কোয়েশ্চেন্স থাকবে। বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ডাইপোল মোমেন্ট, গতকালকে যেটা করিয়েছিলাম স্টেবিলিটি, এইগুলোর উপরেই ম্যাক্সিমাম 5 to 6 কোয়েশ্চেন্স থাকবে। সো হোয়াই তোমাদের রেকর্ডিং এ আরএফ ছিল হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, আর আমার রেকর্ডিং এ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? আরআই। ওয়াই? কার স্টেবিলিটি বেশি? আরআই স্টেবিলিটি বেশি। আর কোনো রিজন? একটা ভালো করে জিনিস দেখো, ইট ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর এই চারটা এলিমেন্টের মধ্যে সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি কার? আয়োডিন। তো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারি, অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করলে বয়লিং পয়েন্ট ডিক্রিজ করে, একটা আরেকটার সাথে রিভার্স রিলেশন থাকে, ঠিক আছে? অ্যান্ড এটার এই অর্ডারের মেইন রিজন হলো ডাইপোল মোমেন্ট, ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। বাট এক্সামে ফার্স্ট আনসার করার জন্য দুইটা জিনিস দেখবে, একটা দেখবে স্টেবিলিটি, তারপরেও যদি ডিটারমাইন না করতে পারো দেন দেখবে ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? এখন এটা তো সিম্পল, একটা একটা অ্যালকাইল গ্রুপ লাগানো। নাও হোয়াট ইফ উই হ্যাভ দিস RCl R2Cl, মানে দুইটা ইয়ে লাগানো, সরি R2HCl হোক না, ঠিক আছে, R2Cl আর R3Cl, একটার মধ্যে দুইটা অ্যালকাইল গ্রুপ, একটার মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ, একটার মধ্যে তিনটা অ্যালকাইল গ্রুপ, বয়লিং পয়েন্ট কার বেশি? বেশি। আর এটা? আচ্ছা, একটা কম্পাউন্ডকে বয়েল করলে কি হয়? কনসিডার করো, দেখো কনসিডার করো তোমার কাছে একটা বিকার আছে, ঠিক আছে, এন্ড ইট হ্যাজ গট নাম্বার অফ মলিকিউলস। তুমি যদি এটার মধ্যে হিট দাও, মলিকিউলস গুলা কি হবে? একটার একটার সাথে এক্সাইটেড স্টেটে আসবে। তো এক্সাইটেড স্টেটে আসলে কি হয়? কলিশন। যত বেশি কলিশন তত বেশি কি? এসকেপ করার টেন্ডেন্সি। যে কোনো জিনিস লিকুইড বলো, সলিড বলো, গ্যাস বলো, হিট করার সাথে সাথে কলিশন বাড়ে, তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে পেয়েছো। আর যেই কলিশন বাড়বে ওর কি হবে? এসকেপিং টেন্ডেন্সি একটা আসবে। নাও
if we consider these three molecules, এখানের মধ্যে নাম্বার অফ মলিকিউলস তিনটার মধ্যে কনসিডার করো ইকুয়ালি আছে, এটার মধ্যে ধরে নাও তোমার কাছে এটা দেওয়া CH3 এটা, in this case you have got this, আর এইটার ক্ষেত্রে ধরে নাও এটা আছে, সবগুলোর মধ্যে নাম্বার অফ কার্বনস কি সেম? কটা কার্বন এটা? না ডিগ্রি বলিনি, নাম্বার অফ কার্বনস 1 2 3 4, এটার মধ্যে 1 2 3 4, এটার মধ্যে 4, ডিফারেন্স কোথায়? এটা প্রাইমারি, এটা এটা টারশিয়ারি, বাট নাম্বার অফ কার্বনস ইজ সেম। তো এখন আমি কনসিডার যদি করতে হয় হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার হবে, এখানের মধ্যে কয়টা ফ্যাক্টর আসবে? The compound having the highest surface area may have the highest boiling point. First condition. Second condition হলো compound having least amount of crowding will have the highest boiling point. এখানে ক্রাউডিং সবচেয়ে বেশি কার? টারশিয়ারি। এখন একটা জিনিস কনসিডার করো, টারশিয়ারির মধ্যে কি হবে, মলিকিউলস গুলো খুব ক্লোজলি প্যাকড। এখন দুইটা কার্বনের মধ্যে যদি খুব ক্লোজ প্যাকিং থাকে, একটা সাথে আরেকটা ইন্টারঅ্যাকশনও তো আছে। So because of this, it can have the low boiling point, but it will have the high boiling point. এখন কতটুক হাই কতটুক লো হতে পারে? তো এটার যদি boiling point এর কথা বলি, it has a boiling point of 373 to 375 Kelvin. তো এটার মধ্যে কত হতে পারে রাফলি? বেশি ডিফারেন্স হবে না অল্প ডিফারেন্স হবে? খুব ক্লোজ, but it has the highest boiling point because it has the largest surface area. ঠিক আছে, it is having the lowest boiling point because it has the least surface area. তো এক্সামের মধ্যে এত কিছু ফ্যাক্টরস আমার লিখতেও লাগবে না, because we are going for MCQs. তো আমি বার করব, ফার্স্ট কন্ডিশন দেখব কি, if the number of carbon atoms are same, the primary will have the highest boiling point and the tertiary will have the lowest boiling point. So order of boiling point কি, primary greater than secondary greater than tertiary. এটা গেল একটা কন্ডিশন। কটা কন্ডিশন বললাম? দুইটা। সিঙ্গেল মানে স্ট্রেট চেইন মলিকিউল থাকলে উইথ ডিফারেন্ট হ্যালোজেন্স কি হয়, স্ট্রেট চেইন আর ব্রাঞ্চিং দুটোটা যদি মিক্স করা দেওয়া থাকে তাহলে কি হয়। কিন্তু আরেকটা কন্ডিশন তো হতে পারে, if you have a compound like this, তিনটার মধ্যে ডিফারেন্স কি, নাম্বার অফ কার্বনস। সবচেয়ে বেশি কার্বন কার মধ্যে? এটার মধ্যে। সবচেয়ে কম কোনটার মধ্যে? ওটার মধ্যে। তো হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? সারফেস এরিয়া কার বেশি? তো হাইয়েস্ট সারফেস এরিয়া মানে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। মনে থাকবে? ইজি অর ডিফিকাল্ট? ফার্স্ট কোয়েশ্চেন। কিন্তু কি করতে লাগবে, সিম্পল জিনিসগুলো মনে রাখতে লাগবে। তো
গেল physical properties of haloalkanes. Next আসো chemical properties. So what do you mean by chemical properties of a compound? Basically type of compound যে সময় কোনো একটা কোনো reagent বা catalyst এর সাথে reaction করে একটা product দেয়, that is known as chemical property. ঠিক আছে? So chemical properties এর মধ্যে there are three types of reactions for haloalkanes. First যেটা reaction এটাকে বলে nucleophilic substitution. Second type of reaction is known as electrophilic substitution. আর third হলো reaction with metals. So what do you mean by nucleophilic substitution? নিউক্লিওফাইল কি করবে? সাবস্টিটিউট করবে। সিম্পল কথা, নাম থেকে তো এটাই বোঝা যায়, একটা নিউক্লিওফাইল থাকবে that will substitute. So biggest question is what are nucleophiles? What are nucleophiles? See, নামের মধ্যেই আছে নিউক্লিও আর ফাইল। What do you mean by nucleo? নিউক্লিয়াস। আর ফাইল মানে? ফাইল গ্রিক ওয়ার্ড তো একটা, মানে হ্যাঁ। So basically it can be said as loving. So নামের মিনিং কি হলো? নিউক্লিয়াস, লাভিং। নিউক্লিয়াসের মধ্যে চার্জ কি থাকে? পজিটিভ চার্জ। So that means nucleophile must have negative charge. That means একটা নেগেটিভ চার্জ স্পিসিস যে একটা অ্যাটমের নিউক্লিয়াসে গিয়ে অ্যাটাক করে and forms a product that is known as nucleophile. এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় দুই রকমের। ফার্স্ট টাইপকে বলে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সেকেন্ডটা হলো বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখন এই ইউনিমলিকুলার আর বাইমলিকুলার কোথা থেকে আসলো? বেসড অন রেট অফ রিঅ্যাকশন। বেশ তো রেট অফ রিঅ্যাকশন কাইনেটিক্স। হ্যাঁ, তো ইউনিমলিকুলার রিঅ্যাকশনের মধ্যে কয়টার উপরে ডিপেন্ডেন্স হয়? একটা। বাইমলিকুলার দুইটা। তো আমার এতটুক কষ্ট করতে দরকার নাই, সিম্পল দুইটা জিনিস মনে রাখবো যে ইউনিমলিকুলার আর বাইমলিকুলারের মধ্যে কয়েকটা ডিফারেন্স আছে। সো ফার্স্ট অফ অল আমরা কি দেখবো? বাইমলিকুলার। ঠিক আছে, নাও কনসিডার করো তোমার কাছে এটা আছে, এটার নাম কি? ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। নাও if this chloroethane reacts with KOH, it will undergo SN2 বা bimolecular nucleophilic substitution reaction to give the product correct? পুরো correct? এই ফর্মে দেখলে কারেক্ট।
এগুলা কি? বন্ডস। এটাকে কি বলে? ওয়েজ। এটাকে কি বলে? ড্যাশ। কি সিগনিফাই করে? দেখো বেসিক্যালি এই তো নিচের তিনটা বন্ড, এন্ড দিস ইজ ইয়োর টপ ওয়ান। কয় ডাইমেনশনে আছে এটা? 3 ডাইমেনশন। এখন তুমি তোমার অ্যাঙ্গেল দেখে দেখো, সামনের দিকে কোনটা, পিছে কোনটা? সামনেরটা পুরো ক্লিয়ার দেখা যায়, পিছেরটা দেখা যায়? লজিকটা বুঝো, সামনেরটা ক্লিয়ার দেখবে তো, পিছেরটা দেখবে কোনো সময় পুরো ক্লিয়ার? না না। সো দিস ইজ ইয়ার ফ্রন্ট ওয়ান, দিস ইজ ইয়ার ব্যাক ওয়ান। ফ্রন্ট এর জন্য সলিড স্ট্রেট লাইন, আর ব্যাক এর জন্য ড্যাশ। এখন আমি যদি এই অ্যান্সারটা প্রোডাক্টে লিখি, ইজ ইট কারেক্ট? এখন বলো কি হবে? ড্যাশে গিয়ে থাকবে, ওয়েজে গিয়ে থাকবে, আর স্ট্রিট বন্ডে গিয়ে থাকবে? সিম্পলটাই। ড্যাশে CH3 কোন সাইড, রাইট আর লেফট? এই সাইড। So why is this change occurring? এই যেটা চেঞ্জ হচ্ছে, এটা এটা আর এটা, ওদের মধ্যে যদি কম্পেয়ার করে দেখো, একটা আরেকটার মিরর ইমেজ। এটার নাম কি? হোয়াট টাইপ অফ রুল আর হোয়াট টাইপ অফ প্রোডাক্ট, বা কি হচ্ছে প্রসেস এখানে? দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এটা আর এটা একটা একটা ইনভার্টেড ইমেজেস অর ইনভার্সন প্রোডাক্টস, আর এটার নাম হলো ওয়ালডেন ইনভার্সন। এখন প্রবলেম হলো, আই থিঙ্ক লাস্ট ইয়ার বা এর আগের বছর একটা কোয়েশ্চেন এসেছিল এক্সামে, এরকম একটা রিঅ্যাকট্যান্ট দেওয়া, রিয়াকশন দেওয়া, মানে রিয়েজেন্ট দেওয়া, প্রোডাক্টের জায়গায় নিচে 4টা প্রোডাক্ট দেওয়া। এখন 4টার মধ্যে একটা প্রোডাক্ট এরকম ছিল যেটা সেম টু সেম এসছে, সেম কনফিগারেশন, 2টা ভুল, আর একটা এরকম কনফিগারেশন। তো কারেক্ট আনসার কোনটা হবে? বাট ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস, তাহলে কি করবে? এটা দিয়ে আসবে। এখন কোয়েশ্চেন আরেকটা, এটার থেকে এটা গেল কিভাবে? এটা তো একটা কোয়েশ্চেন না? একটা জিনিস তোমাকে যদি আমি এখন বলি এখান থেকে ওইদিকে স্ট্রেট হাঁটো, তুমি হাঁটছো, হঠাৎ করে তুমি রিটার্ন করে ওইদিকে তো আর হাঁটবে না। সো ওয়াই? টোটাল 180 ডিগ্রি রোটেশন কেন হয়? দ্যাট ইজ বিকজ অফ মেকানিজম অফ দিস রিয়াকশন। ফার্স্ট ইয়ারে একটা জিনিস পড়েছ, রিয়াকশন বা রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস, মনে আছে? কার্বোক্যাটায়ন্স, কার্বন আয়ন্স, কার্বিনস, নাইট্রিনস। দেন যে কোনো একটা রিয়াকশন করতে গেলে এটার মধ্যে ইন্টারমিডিয়েট দরকার হয়, এমন একটা পজিশন যেখানে 100% রিয়াক্ট্যান্টও নাই, 100% প্রোডাক্টও নাই, ইট ইজ সামওয়্যার ইন বিটুইন, যেখানে ইট মে ক্যারি এ চার্জ, এ ফ্রি রেডিক্যাল অর এনিথিং। বাট ওইখানে আরেকটা জিনিস তোমাদের দেওয়া হয়নি, ফার্স্ট ইয়ারের সিলেবাসে ছিল না, দ্যাট ইজ এই রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটের মধ্যে খালি রিয়াকশন ইন্টারমিডিয়েট গুলো পজিটিভ, নেগেটিভ আর ফ্রি রেডিক্যাল নিয়ে থাকবে এরকম কোনো কথা না। এমনও স্টেট হতে পারে যেই ফর্মের মধ্যে সবকিছু একসাথে এক্সিস্ট করে, a positive charge, a negative charge, and maybe even a possibility of free radical। আর ওই যেটা স্টেটটা থাকবে যেখানে আমাদের সবকিছু একসাথে এক্সিস্ট করে, ওইটাকে বলে ট্রানজিশন স্টেট। ঠিক আছে না?
আরেকটা জিনিস তোমরা হয়তো পেয়েছো জুইটার আয়ন, বায়োতেও পেয়েছো, ফিজিক্সে না কেমিস্ট্রি আর বায়োর মধ্যে পেয়েছো জুইটার আয়ন, এনি কম্পাউন্ড হ্যাভিং পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ এট দ্য সেম টাইম। এখন ডিফারেন্স বিটুইন জুইটার আয়ন আর ট্রানজিশন স্টেট হলো জুইটার আয়ন যেটা থাকে না ওটার মধ্যে টোটাল চার্জ থাকে, মানে পুরোর মধ্যে প্লাস আর মাইনাস। আর ট্রানজিশন স্টেটের ক্ষেত্রে কি থাকে, পার্শিয়াল চার্জ থাকে। তো আমরা যেটা রিঅ্যাক্ট্যান্ট নিয়েছিলাম ওইটাই নিই। সো ইউ হ্যাড কার্বন, হাইড্রোজেন, এদিকে একটা CH3, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা Cl। ক্লিয়ার? নাও রিঅ্যাকশনের মধ্যে কে ছিল, KOH। তো KOH কে যদি ভাঙবো কি হয়, K পজিটিভ প্লাস OH নেগেটিভ। তো হু ইজ ইয়োর নিউক্লিওফাইল, OH নেগেটিভ। সো ইয়োর নিউক্লিওফাইল ইজ OH নেগেটিভ। এখন বলো OH নেগেটিভ কোন দিক থেকে গিয়ে অ্যাটাক করবে, ব্যাক সাইড। ওয়াই? সামনে এত জায়গা খালি থাকতে পিছের থেকে কেন অ্যাটাক? সামনে জায়গা আছে না? স্টেরিক হিন্ড্রেন্স কিসের জন্য, এখানে কোথায় স্টেরিক হিন্ড্রেন্স, হাইড্রোজেনে আর কি স্টেরিক হিন্ড্রেন্স দেবে? রিঅ্যাকশনের মধ্যে করতে কি চাও তুমি, সাবস্টিটিউশন, মানে কেউ একটা নিজের জায়গা নিয়ে বসা, হ্যাঁ, আর তুমি এসে কি করছো, তাকে ধাক্কা মেরে সরাচ্ছ। সো ইউ ক্যান পুশ সামবডি ফ্রম ফ্রন্ট। কোথা থেকে পুশ করতে লাগে, সিম্পল লজিক এটা মাথায় রাখবে। ইফ ইউ হ্যাভ টু পুশ সামথিং আউট ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম দ্য ব্যাক সাইড। সামনের থেকে গিয়ে ধাক্কা দিলে মানুষ দেখবে, পিছের থেকে দেখবে না। সো অ্যাটাক ফ্রম দ্য ব্যাক সাইড, ঠিক আছে? সো আমি আসবো এখন, কি হবে, কার্বন, এই হাইড্রোজেন, দিস ইজ ইউর CH3, দিস ইজ ইউর হাইড্রোজেন। এখন এই বন্ডটা কি হবে, স্লোলি ব্রেক করা স্টার্ট করবে, বাট একবারে ভাঙবে না, স্লোলি ভাঙবে। আর এদিকে কি হবে, নতুন একটা OH বন্ড ফর্ম করা স্টার্ট করবে। নাও যেহেতু এটা ভেঙে যাচ্ছে, সো ইট উইল ক্যারি পার্শিয়াল নেগেটিভ চার্জ and this will also carry partial negative charge, কারণ originally negative charge ছিল, but it is forming a bond, that's why it has also got partial negative charge. That means it has to have partial positive charge. এখন এটাকে বলে ট্রানজিশন স্টেট। এখন প্রবলেম হলো, যদি তোমাদের এখন MCQ, সো ডাজ নট ম্যাটার, বাট এক্সামে যদি কেউ এরকম লিখে আসতে, থিওরি এক্সামে তুমি বলবে এসে আমি তো পুরা লিখলাম, কিন্তু মার্কস তো কেউ পুরা দেবে না। রিজন বিং, when you draw a transition state you have to draw this, খালি নরমাল ব্র্যাকেট দিলে ট্রানজিশন স্টেট হয় না, ঠিক আছে? 99 out of 100 pupils make this mistake, then এই সিম্বলটা দেয় না। নাও নেক্সট কি হবে, ক্লোরিন কমপ্লিটলি ডিসোসিয়েট হবে আর OH এসে বন্ড ফর্ম করবে। সো ইওর OH ইজ অন দিস সাইড, কার্বন, হাইড্রোজেন, your CH3 or H, your CH3 can be anywhere, কারণ CH3 টা OH এর সাথে কোনো ফ্যাক্টরে আসছে না, যে একটা ফ্রন্টে থাকবে একটা ব্যাকে থাকবে, এর বন্ডের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? সো এই রিঅ্যাকশনের নাম কি, বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর SN2। তো এক্সামে না অনেক সময় কোয়েশ্চেন আসে যে একটা রিঅ্যাকশন দেওয়া and you have to identify the type of reaction, তোমাকে অপশনে দেবে ইউনিমলিকুলার রিঅ্যাকশন, বাইমলিকুলার রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, তারপরে এডিশন রিঅ্যাকশন। তো ইউনিমলিকুলার আর বাইমলিকুলারকে আমরা ডিফারেন্সিয়েট যদি করতে হয়, তো ফার্স্ট অফ অল বাইমলিকুলার ক্লিয়ার তো,
ইউনিমলিকুলারে যাই। কমপ্লিট। দেখো এটার মধ্যে ইন্টারমিডিয়েট কে ছিল? কে? ইন্টারমিডিয়েট অফ SN2 রিঅ্যাকশন কি? ট্রানজিশন স্টেট, এটাই তো ছিল। বাট ইন কেস অফ ইউনিমলিকুলার SN1 রিঅ্যাকশন তোমার ইন্টারমিডিয়েট হবে কার্বোক্যাটায়ন। সো কনসিডার করো এটা আছে CH3 C CH3 CH3 Cl. Clear? Now this reacts with KOH, product কি হবে? Reaction হবে SN1 and product CH3 C CH3 CH3। তো কাজ তো দুটোটাই সেমই হয়, ঠিক আছে, হ্যালোজেন সরিয়ে নিউক্লিওফাইল এড করা। বাট why there are two different type of mechanisms for this? আমরা আগে মেকানিজমটাই দেখি। সো মেকানিজম হয় আগেরটা কয় স্টেপের ছিল? একটা সিঙ্গেল স্টেপ ছিল না, এখন একটা হবে দুইটা স্টেপে। তো ফার্স্ট অফ অল কি আছে? কার্বন, we have got CH3 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 OA সরি Cl। রিঅ্যাকশন কার সাথে করবে? কার সাথে? বলো। KOH, পুরা শিওর? এই স্টেপে তো OH লাগাতে পারবো না, লাগালে তো ট্রানজিশন স্টেট এসে যাবে। প্রবলেম বোঝা গেছে? তো কার সাথে রিঅ্যাকশন করাবো? KOH তো যদি রিঅ্যাকশনে আনো তাহলে তো OH আসবে না। দেয়ার ইজ এ থিং, KOH কে রিঅ্যাকশনে আনতে গেলেই OH এসে যাবে, তো কার সাথে রিঅ্যাকশন হবে? ও রিঅ্যাকশন হবে ইন ইনফ্লুয়েন্স অফ KOH। KOH রিঅ্যাকশনে আসবে না, বাট ডিউ টু দ্য প্রেজেন্স অফ KOH কি হবে? এই বন্ড ভাঙবে। তো প্রোডাক্ট কি আসলো? এটা ক্লিয়ার তো? আসো স্টেপ 2। এবার এটা কি? কার্বোকেটান তো, কার্বন ক্যারিং পজিটিভ চার্জ। সো নিয়ে আসো কার্বন ক্যারিং পজিটিভ চার্জ। কার সাথে রিঅ্যাকশন হবে? OH নেগেটিভ। ক্লিয়ার কিভাবে মেকানিজম হয়? Now comes the difference between SN1 and SN2. বাট তার আগে বলো তো একটা জিনিস পেয়েছো তোমরা, রেট ডিটারমাইনিং স্টেপ। রিঅ্যাকশন আবার দুই টাইপের ছিল কাইনেটিক্সে, একটাকে বলে এলিমেন্টারি রিঅ্যাকশন যেটা সিঙ্গেল স্টেপে হয়, যেটা আগেরটা ছিল।
আরেকটাকে বলে মাল্টি স্টেপ রিঅ্যাকশন, মোর দেন ওয়ান স্টেপ। তো মাল্টি স্টেপ রিঅ্যাকশনে কি হয়, রেট অফ রিঅ্যাকশন কার উপরে ডিপেন্ড করে, যেটা রিঅ্যাকশনের মধ্যে স্লোয়েস্ট স্টেপ থাকে, এটার মধ্যে স্লোয়েস্ট স্টেপ কে, মাল্টি স্টেপ রিঅ্যাকশন না। সো হুইচ ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ, এটাও এক্সামে আসতে পারে। স্টেপ 1, ওয়াই? বিকজ স্টেপ 1 এর ডিরেক্টলি কোনো রিএজেন্ট কাজ করছে না, ইট ইজ ওয়ার্কিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। হোয়ারএজ এখানে কি হচ্ছে, কমপ্লিটলি একটা রিএজেন্ট এসে রিঅ্যাক্ট করছে। নাও কার্বোকেটায়ন হলো ইন্টারমিডিয়েট, ফাইন। বাট এখানে আমাকে একটা জিনিস বোঝাও তোমরা, যে এটা তো নিয়মে ব্যাক সাইড অ্যাটাক করার কথা ছিল, একটু আগেই তো বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু পুশ সামথিং go from the back, then why is it not going from the back? না না, এটা তো আমার কাছে কোনো রাস্তা নাই এর জন্য করলাম, অরিজিনালি তো রিঅ্যাকশন আগেরটার মতো হওয়ার কথা, বাট ওয়াই? হ্যাঁ, না এটা এক্সাক্ট আনসার না। এটা তুমি 2 ডাইমেনশনালি দেখো, 3 ডাইমেনশনালি ভাবো। একটু আগে SN1 করানোর সময় কেউ একজন আমাকে এই আনসারটা বলেছিল, সরি SN2 করানোর সময়। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, স্টেরিক হিন্ড্রেন্স। দেখো এই মলিকিউলের মধ্যে প্রবলেমটা কি, ক্রাউডিং, CH3 CH3 CH3, এই কার্বন 3 সাইড ব্লক, মানে কার্বনের মোর দেন হাফ অফ দ্য এরিয়া ইজ ব্লকড। যে কোনো পিছের থেকে যদি অ্যাটাক করতে হয়, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস হেভি গ্রুপস অ্যাটাক পসিবল না, ঠিক আছে। সো আমার কাছে কোনো অপশন নাই ফ্রন্ট ছাড়া, দ্যাটস ওয়াই ফ্রন্ট সাইড অ্যাটাক হয়। সো ফার্স্ট ডিফারেন্স SN1 SN2, SN2 ব্যাক সাইড, SN1 ফ্রন্ট সাইড। সেকেন্ড ডিফারেন্স, SN2 রিঅ্যাকশনের মধ্যে ট্রানজিশন স্টেট আসে, আর এটার মধ্যে কি আসে, কার্বোকেটায়ন। থার্ড ডিফারেন্স হলো SN1 রিঅ্যাকশন ফেভার্স 3 ডিগ্রি, তারপর ঠিক আছে SN1 রিঅ্যাকশন। আর SN2 রিঅ্যাকশনে কি হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আদারওয়াইজ আমি বেসিক্যালি এটাও বলতে পারি লজিক্যালি, SN1 রিঅ্যাকশন 1 ডিগ্রিতে নেগলিজেবল, whereas SN2 রিঅ্যাকশন 3 ডিগ্রিতে নেগলিজেবল। এনিওয়ান, কেন, why SN1 reaction favors 3 degree over 1 degree or 2 degree? থ্রি ডিগ্রি কেন দেখায় না, লজিক হয়নি। why SN1 reaction favors 3 degree over 2 degree and 1 degree? বোর্ডে রিজন লেখা, you just need to find out. ওইগুলো সব আফটার এফেক্টস। Think about stability of carbocation, which is the most stable carbocation. যত রিঅ্যাকশন করেছো আজকে পর্যন্ত কার্বোকেটায়ন বা কার্বন আয়নের, কার্বন আয়ন ছাড়ো, কার্বোকেটায়নের সবসময় একটা জিনিস দেখবে যে আমার যদি 1 ডিগ্রি কার্বোকেটায়ন বনে না, ওর টেন্ডেন্সি থাকে সামহাও যদি আমি নিজেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বানাতে পারি,
রিজন কি 3 degree carbocation is more stable due to why 3 degree is more stable due to hyperconjugation and resonance কারণ ওর কাছে নাম্বার অফ হাইড্রোজেনস বেশি আছে to stabilize by hyperconjugation and number of carbons বেশি আছে to stabilize by resonance. That's why 3 degree is more stable. এর জন্য 3 degree is favorable for SN1. তো এক্সামে যদি কোশ্চেন দেয় যে রিঅ্যাক্ট্যান্ট দিলাম রিএজেন্ট দিলাম আর বললাম কোন রিঅ্যাকশন হবে যদি 3 ডিগ্রির রিএজেন্ট থাকে দেন সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি হবে SN1 আর যদি 1 ডিগ্রি থাকে SN2 আর যদি 2 ডিগ্রি থাকে 2 ডিগ্রি তো SN1 এর ক্ষেত্রেও মিডিলে SN2 এর কেসেও মিডিলে এখন জেনারেলি কোশ্চেন্স গুলা তোমাকে 2 ডিগ্রি দিয়ে দেয় না আর 2 ডিগ্রি দিয়ে যদি দেয় তে দেখবে নাম্বার অফ কার্বনস যত কার্বনের নাম্বার বাড়বে তত SN1 এর দিকে যাবে যত কার্বনের নাম্বার কম থাকবে SN2 এর দিকে যাবে ক্লিয়ার SN1 SN2 দেখো তোমরা টেক্সট বুকের মধ্যে দেখবে দেয়ার উইল বি নাম্বার অফ নিউক্লিওফাইলস জেনারেল রিঅ্যাকশন বুঝে গেছো SN1 SN2 নিজে মনে রাখার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিউক্লিওফাইলস নিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে আর একটা জিনিস যদি প্র্যাকটিস না করো এখন হয়তো ইজি লাগছে 2 দিন পরে মনে থাকবে না নেক্সট আসো এলিমিনেশন so what does the name elimination suggest কি করব এলিমিনেট করব কাকে এলিমিনেট করব we have to eliminate something na what do you want to eliminate from a reaction which functional group তো তোমার এই চ্যাপ্টারে যেটা এলিমিনেশন ওইটাকে আবার বলে ডিহাইড্রোহ্যালোজিনেশন তো what do you mean by dehydrohalogenation আর খালি রিমুভাল অফ হাইড্রোজেন নামের উপরে কনসেন্ট্রেট করো ডিহাইড্রোহ্যালোজিনেশন what do you mean by hydro so if I speak about dehydration কি রিমুভ করছো so hydro কি হলো water আর halogen because it has got also halogenation so removal of halogen and water ঠিক আছে তো that is called dehydrohalogenation আমি তোমার বেসিক একটা রিঅ্যাকশন দেই এটা কি general formula of alkyl halide CnH2SN+1X কার সাথে রিঅ্যাকশন করাবো KOH
Here comes the difference. তো যদি KOH-টা অ্যালকোহলিক অ্যালকালাইন থাকতো, there can be two types of conditions. একটা হলো অ্যালকোহলিক কন্ডিশন, একটা হলো অ্যালকালাইন কন্ডিশন। যদি KOH অ্যালকালাইন কন্ডিশনে থাকে রিঅ্যাকশন হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর যদি KOH অ্যালকোহলিক কন্ডিশনে থাকে রিঅ্যাকশন হবে এলিমিনেশন রিঅ্যাকশন। বুঝা গেছে ডিফারেন্স? তো খালি রিয়েজেন্ট দেখলে হবে না, রিয়েজেন্টের সাথে কন্ডিশন দেখতে লাগবে। সো প্রোডাক্ট কি হবে এখানে? সরি KOH না, HX না, KX হবে। KX করো। ক্লিয়ার? ডিহাইড্রোহ্যালোজিনেশন দেখো, হাইড্রো আর ওয়াটার হয়েছে রিমুভ, আর এটার সাথে কি হয়েছে রিমুভ, সরি ডিহাইড্রোহ্যালোজিনেশন। তো আমার কাছে যদি এটা থাকে, so what will be the product? কি হবে? হুম, ALC মানে অ্যালকোহলিক। কি হবে প্রোডাক্ট? এনি আইডিয়া? ওইচ বসবে কোথায়? উপরে ওইচ আছে, সাবস্টিটিউশন করবে তো ডাবল বন্ড আসবে। CnH2 কার ফর্মুলা? অ্যালকিন না, সো ইট হ্যাজ টু গেট এ ডাবল বন্ড। সো ক্লোরিন যে সময় বার করবো আবার একটা হাইড্রোজেন বার করতে হবে। নাও হাইড্রোজেন উইল বি রিমুভড ফ্রম হোয়ার? তিনটা পসিবিলিটি। কার থেকে? কোনটা? এটার থেকে। ক্লোরিন এখান থেকে সরাবে, হাইড্রোজেন এখান থেকে। মিডিলের দুইটা কার্বনের দোষ কি? লাগাও, লজিক লাগাও। একটা জিনিস মনে রাখবে, স্ট্রেট চেইন কম্পাউন্ডস হ্যাভিং অনলি সিঙ্গেল বন্ডস কোন রুলকে ফেভার করে? যদি সিমেট্রিক্যাল এলকেন আর আনসিমেট্রিক্যাল এলকেনের কেসে যাও, which rule is favorable? মার্কোনিকভস রুল। বাট যদি এখন তোমার প্রোডাক্ট বানাতে লাগে ডাবল বন্ডের, তোমার যদি এখানে ডিহাইড্রোহ্যালোজিনেশন করাও, দেন যেই রুল ফলো হবে দ্যাট ইজ নোন এজ Sedgwick's rule. So what is Sedgwick's rule? The more symmetrical product is favored. মানে যত বেশি প্রোডাক্টের সিমেট্রি আসবে তত বেশি পার্সেন্টেজ বাড়বে। তো এখানের মধ্যে তিনটা পসিবিলিটি, এদিক থেকে এদিকে ডাবল বন্ড বানানো যাবে, এদিকে বানানো যাবে, এদিকে বানানো যাবে। বাট মোস্ট ফেভারেবল কোনটা? কোনটার মধ্যে ম্যাক্সিমাম সিমেট্রি? এই সাইডে তো বানাও, এই সাইডে। তো কি হবে? CH3 CH2
কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে ডাবল বন্ড CH CO2H5, এটা along with H2O plus KCl, এটা হলো পসিবিলিটি নাম্বার 1 পার্সেন্ট। সেকেন্ড পসিবিলিটি CH3 CH double bond C single bond CH3 single bond CH2 single bond CO2H5, এটা কি সেকেন্ড পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হলো CH3 CH2 single bond C double bond CH2 single bond CH2 single bond C2H5। তো মেজর প্রোডাক্ট কোনটা? You have got 3 answers for one reaction. তিনটাই তো পসিবিলিটি, তিনটা কার্বনের সাথে অ্যাটাচড, তিন দিকেই ডাবল বন্ড বানাতে পারছে। ফেভারেবল কোনটা? না, সিমেট্রি দেখো, এটা যদি কনসিডার করো, এই সাইডে কয়টা কার্বন? ডাবল বন্ডের এই সাইডে কয়টা? 4 কার্বনস। আর এই সাইডে 3 কার্বনস। তো রেশিও কত হলো? 4:3। এটা যদি কনসিডার করো, এই সাইডে 2, ওই সাইডে 5। এটা সিমেট্রি বেশি না এটা সিমেট্রি বেশি? উপরেরটা। সো দিস প্রোডাক্ট ইজ নট দ্য মেজর প্রোডাক্ট। আসো এটা ডাবল বন্ড এখানে, ওইদিকে একটা, আর এদিকে 6, so it is also not the major product, so this is your major product, ঠিক আছে? এটা কি সিমেট্রিটা? দেখো সিমেট্রি হলো গিয়ে আমার আমার যেটা নিয়ারেস্ট 1:1 রেশিও থাকবে ওইটা। 4/3, এটা 4:3 মানে কি 4/3? তো 4/3 পসিবিলিটি সবচেয়ে ক্লোজ তো 1 এ আসার, রাদার দেন 2/5 আর 1/6। আমি এমন ভাবে সাজাবো যাতে প্রোডাক্টটা বানাবো যাতে বোথ সাইড অলমোস্ট আইডেন্টিক্যাল লাগে। If both sides are identical, it will be the major product. If they are not identical, it will be a minor product. এখানে আমার পসিবিলিটি তিনটাই ছিল, কিন্তু এর মধ্যে কোনোটাই 100% আইডেন্টিক্যাল দেয় না। তো আমি কোনটার মধ্যে যাব? যেটা অলমোস্ট নিয়ার টু আইডেন্টিক্যাল প্রোডাক্টস দেবে। ক্লিয়ার নাকি সেটজেফ রুল? খালি একটা জিনিস মনে রাখবে, সেটজেফ রুল উইল অনলি বি ফলোড ইফ দ্য এলিমিনেশন ইজ 1-2 এলিমিনেশন। মানে যেখানে ফাংশনাল গ্রুপ এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড, তো এখানে ফাংশনাল গ্রুপটা কোথায়? দিস ইজ ইয়ার ফাংশনাল গ্রুপ, ডিরেক্টলি অ্যাটাচ কার্বন কে ও, দ্যাট মিন্স ইট ইজ এ আলফা কার্বন। তো এই কার্বনটা কি বিটা কার্বন, বিটা কার্বন, বিটা কার্বন। তো আলফা মানে কত হয় 1, আর বিটা মানে 2। So this elimination is called 1-2 elimination. So সেটজেফ রুল একমাত্র 1-2 elimination এর কেসে হয়। ক্লিয়ার? এলিমিনেশন রিঅ্যাকশন বা তোমার ডিহাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যাকশন,
নেক্সট হলো রিয়াকশন উইথ মেটালস, মানে আমি অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনকে রিয়াক্ট করাবো মেটালের সাথে, করিয়ে প্রোডাক্ট বানাবো। বাট হোয়াই ইজ দিস রিয়াকশন ইম্পর্টেন্ট? রিয়াকশন বিটুইন কোনটা বাকি কমপ্লিট, reaction between haloalkane and metal is important, but why? দেখো, রিয়াকশন যে সময় হয় একটা হ্যালোঅ্যালকেন আর একটা মেটালের, যেটা প্রোডাক্ট হবে that is containing a metal which is an electropositive element, and it also contains a halogen which is a electronegative element. যে সময় একটা কম্পাউন্ডের মধ্যে বোথ ইলেকট্রোপজিটিভ আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট একসঙ্গে এক্সিস্ট করে, ইট বিকামস এ ভেরি গুড ক্যাটালিস্ট। তো আমি ক্যাটালিস্ট ফরমেশনের জন্য এই রিঅ্যাকশনস গুলো ইউজ করতে পারি। তো নাম্বার 1 হলো গিয়ে রিঅ্যাকশন উইথ মেটালস, ফার্স্ট রিঅ্যাকশন উইথ ম্যাগনেসিয়াম। সো কনসিডার করো তোমার কাছে এটা আছে CH3 CH2 Br, এটা ব্রোমোইথেন। ব্রোমোইথেনকে রিঅ্যাকশন করাও ম্যাগনেসিয়ামের সঙ্গে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। দেখো, ড্রাই ইথার ইম্পর্টেন্ট কেন? Why is dry ether important? কারণ অনেক সময় রিঅ্যাকশনে কি হয়, ময়েশ্চার অ্যাবজর্ব করে অ্যাটমসফিয়ার থেকে, বাট ইউ ডোন্ট নিড দ্যাট ময়েশ্চার। ওই ময়েশ্চারটা তোমার রিঅ্যাকশনের মধ্যে ডিফিকাল্টিস ক্রিয়েট করবে। সো ড্রাই ইথারের প্রপার্টি হলো ইট অ্যাবজর্বস দ্য ময়েশ্চার, যেটা দোকান থেকে জুতা কিনলে পরে দেখবে অনেক সময় জুতার বক্সের মধ্যে না ছোট ছোট প্যাকেটস দেওয়া থাকে, যেটার মধ্যে ছোট ছোট পাথরের টাইপ থাকে কিছু। এটাও একটা কিন্তু ময়েশ্চার অ্যাবজর্বিং এলিমেন্ট, এটা হলো সিলিকা জেল। না, রিঅ্যাকশনের মধ্যে সিলিকা জেল যদি যেই আমি সিলিকা জেল কি করবে, নিজের রিঅ্যাকশনে ইনভলভ হয়ে যাবে, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। বাট ড্রাই ইথার কি করে, জেনারেলি রিঅ্যাকশনের মধ্যে ইনভলভ হয় না, ঠিক আছে? তো দ্য প্রোডাক্ট কি হবে আমার CH3 CH2 MgBr, ঠিক আছে? কম্পাউন্ডের নাম হলো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আর এই যে টাইপ অফ কম্পাউন্ড ফর্ম হয়েছে কন্টেইনিং এ ম্যাগনেসিয়াম এন্ড ব্রোমিন, ওকে বলে গ্রিগনাইড রিএজেন্ট। ক্লিয়ার? না, এখানে পসিবিলিটি দুইটা, you can stop this reaction here, otherwise you can also go further যদি যাই কি হবে, CH3 CH2 MgBr প্লাস ওয়াটার, ঠিক আছে? না, ওয়াটার হ্যাজ টু পার্টস না, কি কি থাকে, H পজিটিভ আর ওয়াটারের দুইটা পার্ট তো, H পজিটিভ প্লাস OH নেগেটিভ। তো ওয়াটারের H পজিটিভটা অ্যাটাচ হবে যেটা তোমার অ্যালকাইল গ্রুপ থাকবে ওইটার সাথে। সো CH3 CH2 আর সঙ্গে আর একটা H মিললে কি হয়, CH3 CH3, বাকি কি থাকলো MgBr আর সঙ্গে একটা OH, so that will give rise to your MgOH Br, ক্লিয়ার? আর এই রিঅ্যাকশনের নাম হলো যে ফরমেশন অফ গ্রিগনাইট রিএজেন্ট বা রিঅ্যাকশন উইথ ম্যাগনেসিয়াম।
ডান। নেক্সট দেখো আরেকটা রিঅ্যাকশন, এটা কি C3H5Cl, সরি C3H5 না C3H7, C3H7Cl নাম, chlorobropane reacts with 2 moles of sodium, কি হবে প্রোডাক্ট? দেখো ক্লোরিন ক্লোরিন, তো এই আরেকটা রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন উইথ সোডিয়াম। এখন রিঅ্যাকশন উইথ সোডিয়ামের মধ্যে কন্ডিশন হলো যে হ্যালোজেন দুটোটা সেম হতে হবে আর 2 মোল অফ সোডিয়াম থাকতে লাগবে। তো বেসিক্যালি কি হয়, এই পুরো পোর্শনটাকে রিমুভ করবো। তো কি রিমুভ হচ্ছে, 2টা সোডিয়াম 2টা ক্লোরিন মিলে কি বলবে, টুয়াইস NaCl, আর বাকি কি থাকলো C3H7 C3H7 প্লাস টুয়াইস NaCl। ক্লিয়ার? এই রিঅ্যাকশনের নাম হলো লাস্ট টাইপ রিডাকশন। বলো C2H5Br H2 সাথে রিঅ্যাকশন করে যদি রিডাকশন করাতে হয় ক্যাটালিস্ট কি লাগবে? খুব ইজি, হুইচ ক্যাটালিস্ট? বলো কোন একটা মেটাল ক্যাটালিস্টের নাম বলো। আচ্ছা, তো এটা প্রোডাক্ট কি হবে, রিডাকশন। কি করবো রিডাকশন করলে, C2H5Br, we have to remove this Br, তো Br রিমুভ করলে কি এড করবো, হাইড্রোজেন। প্রোডাক্ট কি হবে, C2H6, so C2H6 plus, easy। বলো এটা রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে, chloroethane reacts with 2 moles of nascent hydrogen, ব্র্যাকেটের ভিতরে লিখলে nascent হাইড্রোজেন হয়তো C2H6 plus twice HCl. See, it is your reagent and this is your catalyst. এর উপরে লেখা মানে তো ক্যাটালিস্ট না, ক্যাটালিস্ট প্রোডাক্টে লিখতে লাগে, তো आंसर কি হবে, सिर्फ HCl। So this
এখন এই যে জিঙ্ক প্লাস HCl, হোয়াট ইজ ইট কল্ড? এই রিয়াকশন কোনোদিন এক্সামে আসবে না, স্পেসিফিক্যালি এটা উপরেরটা আসতে পারে, এই রিয়াকশন কোনো দিন এক্সামে আসবে না, বাট এই রিয়াকশন থেকে এটা আসতে পারে। What is the name of the reagent or catalyst with that is your zinc plus HCl? এসো নামের আগে লুকাস রিয়েজেন্ট। Why is it important? এটার ইম্পর্টেন্সটা এই চ্যাপ্টারে না, এটার ইম্পর্টেন্সটা নেক্সট চ্যাপ্টারে, বিকজ লুকাস রিয়েজেন্ট ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, আর কোনো আছে রিডিউসিং এজেন্ট যেটা দিয়ে রিঅ্যাকশন করানো যাবে? বলো প্রোডাক্ট কি হবে? রেড ফসফরাস। কি হবে? C2H6 প্লাস ফসফরাস কয় টাইপের থাকে? দেখো পি ব্লক কিন্তু সিলেবাসে নাই, কিন্তু পি ব্লক থেকে এক দুইটা কোয়েশ্চেন বেসিক দিয়েই দিবে। How many types of phosphorus are there? নাম বলো, নাম বলে বলে কাউন্ট করো, হয়ে যাবে। একটা তো রেড ফসফরাস, আর হোয়াইট ফসফরাস, আর ব্ল্যাক ফসফরাস, স্কারলেট ফসফরাস, আর কয়টা হলো? 4। ইয়েলো ফসফরাস 5। সেম। কার্বন লিখতে, কার্বন যে সময় বলি তোমাদেরকে নর্মালি কার্বন কি লেখো? সি। যদি আমি তোমাদেরকে অক্সিজেন বলি নর্মালি মাথায় কি আসে? O2। হাইড্রোজেন বললে H2। সো হোয়াট ইফ আই টেল ইউ সালফার? খালি এস না এস, S2। ক্যান সালফার এক্সিস্ট এজ S2? এটা হলো কোয়েশ্চেন। সালফারের দুইটা তিনটাই পসিবিলিটি আছে, বাট ইন নেচার সালফার ডাজ নট এক্সিস্ট এজ সালফার দ্যাট ইজ সিম্পল S or S2. Sulfur exists as S8. নাম শুনেছো S8? Sulfur exists as S8. What is the shape of S8? O2 বললে তো বলবে ডাবল বন্ডেড থাকবে, H2 বললে সিঙ্গেল বন্ডেড থাকবে, বাট হোয়াট ইফ উই হ্যাভ S8? What will be the shape of S8? নাম কি শিপের? তুমি যেটা ড্র মানে রাফলি এজিউম করেছো সেমই। What will be the name?
S8 এই শেপের নাম কি? ক্রাউন শেপ। আর what is the shape of benzene? বেনজিন কয়টা শেপে এক্সিস্ট করে বা এক্সিস্ট করতে পারে? একটা তো জেনারেলি যেটা আমরা লিখি, এটাকে কি নাম বলে? What type of structure is that? 6-membered ring with 3 conjugate double bonds, এটাই তো? এটাকে কি নাম বলে? নাম শুনেছো? ডিভার স্ট্রাকচার, কেকুলে স্ট্রাকচারস। বেনজিন নর্মালি 5 স্ট্রাকচারসে এক্সিস্ট করে, এর মধ্যে 3টা প্লাস 2টা। দুইটা হলো গিয়ে 6-membered রিং একটা, আর এটার মিরর ইমেজ এরকম। দুইটা স্ট্রাকচার, বাকি বেশ ওইগুলো আসবে। এইচএস ফার্স্ট ইয়ারের বই খুলে দেখবে, ওইটাই এখন এই বনটা একবার এখান থেকে এখানে আসবে, একবার এখান থেকে এখানে আসবে, 3টা স্ট্রাকচার হয়ে যাবে। এছাড়া কোনো স্ট্রাকচার আছে বেনজিনের? এনি 6-membered রিং, বেনজিন দিয়ে কোনো ফিক্স নাই, বেনজিনের ক্ষেত্রে খালি এই 5টা হলো আর ফিক্সড। বাট এনি 6-membered রিং, ক্যান ইট এক্সিস্ট ইন এনি আদার স্ট্রাকচার? আমরা এই যে রিং বানাই, রিং ছাড়া এটাকে কি বলে? কয়টা কার্বন এখানে? 6। Now if I do it like this, then it is benzene. Alternative single bond double bond। আর এই ফর্মটার নাম কি? এটাকে বলে চেয়ার ফর্ম, বিকজ ইট লুকস লাইক এ চেয়ার। আর একটা ফর্ম আছে, এটাও 6-membered রিং, এটার নাম, এটাকে বলে বোট ফর্ম। এগুলা সব তোমার এইচএস ফার্স্ট ইয়ারে ছিল। হাইড্রোকার্বনস এর চ্যাপ্টার ফার্স্ট পোর্শন, স্ট্যাগার্ড কনফিগারেশন, ইক্লিপসড কনফিগারেশন, বোট ফর্ম, চেয়ার ফর্ম, ডিভার স্ট্রাকচার, কেকুলে স্ট্রাকচার। তো আমাদের হ্যালো অ্যালকেনস শেষ, স্টার্ট করবো হ্যালো এরিনস। So what are haloarenes? Aromatic compounds containing halogen, ঠিক আছে? তো নোমেনক্লেচার পারবে তো হ্যালোয়ারিনস এর, গতকালকে দেখালাম তো। আমরা স্টার্ট করবো না প্রিপারেশন দিয়ে, প্রিপারেশন অফ haloarenes. Now when we go for preparation of any aromatic compound, specifically 6-membered aromatic compound, তো আমার একটা টাইপ অফ রিঅ্যাকশন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কি হবে? কোন রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। চেইনের ক্ষেত্রে কি ছিল? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বাট রিং এর ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। রিজন? when you draw a ring,
রিং এর মধ্যে কি হয়? আমরা যখন বেনজিন রিং বানাই, সিক্স মেম্বার রিং তো এটা, ঠিক আছে? সব কি অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। নাও when we go for double bond, chemical bonding পড়েছিল ফার্স্ট ইয়ার। হাউ মেনি টাইপস অফ বন্ডিং আর দেয়ার? বেসড অন মানে দুইটা এলিমেন্টকে বন্ড করাতে গেলে কয় টাইপ অফ বন্ডিং থাকে? দুইটা না? একটাকে বলে হেড অন ওভারল্যাপিং আর কি, একটা হেড অন ওভারল্যাপিং, একটা সাইড অন ওভারল্যাপিং। তো বেনজিন যেহেতু sp2 হাইব্রিডাইজড, ইট হ্যাজ টু আন্ডারগো সাইড অন ওভারল্যাপিং। তো অরবিটালস গুলা কি অরবিটাল হবে? আউটার মোস্ট অরবিটাল অফ বেনজিন কি? sp d f কোনটা? বেনজিন থাকে কি কার্বন দিয়ে বানানো, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p, outermost orbital p orbital, shape of p orbital, shape of s orbital, s orbital এর শেপ কি থাকে? অরবিটালস এর শেপ আছে না, ওই শেপের জন্য তো বন্ডিং করে, যার কারণে হাইব্রিডাইজেশন হয়। কার? এস ডাম্বল শেপ, তো পি কি? এস ইজ স্পেরিক্যাল, পি ইজ ডাম্বেল, আর ডি ইজ ডাবল ডাম্বেল। তো যদি শেপ যদি ডাম্বেল হয়, so benzene is like this। এখন ডাবল বন্ড ফর্ম কেন হচ্ছে? বিকজ দিস পি অরবিটালস কি হবে, একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটালের সাথে সাইড অন ইন্টারঅ্যাকশন করবে, সো দ্যাট উইল গিভ রাইজ টু সামথিং লাইক দিস। পেজ বলা যায় না, মানে একটা কিভাবে দেখাবো, কনসিডার করো দিস ইজ ইয়োর প্লেন, এই প্লেনের উপরে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, নিচে দিকে আর একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। বেসিক্যালি কি হচ্ছে, ইন্টারঅ্যাকশন কার হয়? ইলেকট্রনস। দ্যাট মিনস benzene or any six member ring has high electron density। উপর নিচ দুনো দিকে যদি ইলেকট্রনস থাকে, অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি, তো ওর মধ্যে কোন চার্জ বানানোর ক্যাপাসিটি বেশি, পজিটিভ না নেগেটিভ? একটা জিনিসের মধ্যে যদি ইলেকট্রন থাকার টেন্ডেন্সি এক্সেস, তো চার্জ কি হবে ওর? নেগেটিভ। আর নেগেটিভ চার্জের সাথে রিঅ্যাকশন করতে গেলে কি লাগবে? পজিটিভ চার্জ। হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কি চার্জড? তখন বোঝা গেছে কেন ইলেকট্রোফাইলে বেশি রিঅ্যাকশন করে। দেখো প্রবলেম হলো না প্রত্যেকটা জিনিস অর্গানিকের মধ্যে লজিক্যাল, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার থিংস। তুমি ফার্স্ট ইয়ারে পড়েছো বেনজিনের স্ট্রাকচার, তুমি সেকেন্ড ইয়ারে এসে পড়েছো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, একটার সঙ্গে একটার কোরিলেশন বোঝা গেছে? নাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আর অফ ওর ফাইভ টাইপস, ঠিক আছে? ফার্স্ট হ্যালোজিনেশন, সেকেন্ড নাইট্রেশন, থার্ড সালফোনেশন, ফোর্থ ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ফিফথ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখন ইন্টারেস্টিং জিনিস হলো পাঁচটা জিনিসের মেকানিজম সেম, জাস্ট ডিফারেন্স হলো স্টেপ ওয়ান। প্রত্যেকটার মধ্যে রিএজেন্টকে অ্যাক্টিভেট করাবো, তারপর বাকি সেম। তো একটা করি আমরা, দ্যাট ইজ হ্যালোজিনেশন। So consider করো that you have this molecule, এটার নাম কি? benzene। So let benzene react with Cl2 মানে ক্লোরিন in presence of কি?
ক্যাটালিস্ট লাগবে তো, কি ক্যাটালিস্ট? KOH nucleophile. You need an electrophile. প্রবলেম হলো Cl কে আমি ইলেকট্রোফাইল বানাতে হবে, Cl জেনারেলি ইলেকট্রোফাইল বনবে না। Cl এর চার্জ টেন্ডেন্সি কি, পজিটিভ না নেগেটিভ? ক্লোরাইড তো ম্যাক্সিমাম টেন্ডেন্সি Cl নেগেটিভ ফর্ম করার, বাট আই নিড Cl পজিটিভ। এমন কি দিতে পারি আমি ক্যাটালিস্ট যে Cl পজিটিভ বানায়? এনি কম্পাউন্ড, একটা কম্পাউন্ড পজিটিভ কোন সময় হয়, যে সময় ইলেকট্রন লুজ করে। দ্যাট মিন্স আই হ্যাভ টু রিঅ্যাক্ট ইট উইথ সামথিং যার মধ্যে ইলেকট্রন লেস আছে। কোন স্পিসিসের মধ্যে ইলেকট্রন কম থাকে? অ্যাসিডস অর বেসিস? কোন কনসেপ্টে? সো আমি যদি এটা বলি, এগুলা কি অ্যাসিডস না বেস? FeCl3, FeBr3, AlCl3, what are these? Acids or bases? Base? Acids? কি acids? Base হলে কি base? Lewis acid. These are Lewis acid. আর প্রত্যেক Lewis অ্যাসিডের মধ্যে টেন্ডেন্সি কি থাকে, ইলেকট্রন accept করার। Because any species that can accept a pair of electron is known as Lewis acid. আর যেই কম্পাউন্ডে বা যেই এলিমেন্ট বা যে কোনো জিনিসে ইলেকট্রন ডোনেট করে ওকে বলে লুইস বেস। সো আই নিড এ লুইস অ্যাসিড, তো আমি কনসিডার করি আমার কাছে এটা আছে। along with that I need temperature. ডান? তো প্রোডাক্ট কি হবে? বেনজিন রিং, কি ক্লোরাইড? বেনজাইল ক্লোরাইডের ফর্মুলা is it benzyl chloride? ক্লোরোবেনজিন। বেনজাইল ক্লোরাইডের মধ্যে আরেকটা CH2 থাকে। অ্যাসিড বেস কয় রকমের থাকে? একটা তো বললে লিউইস, আর how many types of acids and bases are there? ক্লাস 8 এ পড়েছো, ক্লাস 7 এ পড়েছো, 11 এ পড়েছো। acids and base কয় টাইপ? একটা তো লুইস বলা হলো, আর ফার্স্ট কনসেপ্ট অফ অ্যাসিড বেস কি? নাম শুনেছো? আরেনিয়াস কনসেপ্ট। এনি কম্পাউন্ড দ্যাট loses H positive is acid, any compound that loses OH negative is, এটা কার কনসেপ্ট? আরেকটা কনসেপ্ট হলো গিয়ে এনি কম্পাউন্ড দ্যাট ক্যান ডোনেট এ প্রোটন, মানে ডোনেট H positive is acid, any compound that can accept an H positive is কি কনসেপ্ট? ব্রনস্টেড কনসেপ্ট। আর লাস্টলি Lewis, any compound that accepts a pair of electron is acid and that donates a pair of electron is base. তো এটা যদি রিঅ্যাকশন হয় এটার মেকানিজম কিভাবে হবে? মনে রাখবে এইগুলা মেকানিজম না সব মাল্টিস্টেপ মেকানিজম। সো ফার্স্ট আসবে, আমি রিঅ্যাকশন স্টার্ট করতে গেলে আমার কি দরকার? রিএজেন্ট।
What is the reagent? ইলেকট্রোফাইল, ওটা ক্যাটালিস্ট। রিয়েজেন্ট হবে ইলেকট্রোফাইল, বিকজ এই রিয়াকশন করাতে গেলে আমার দরকার কি একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রো তো স্টেপ ওয়ানে কি করতে হবে? ইলেকট্রোফাইল বানাতে হবে। হাউ? ইউ হ্যাভ গট দিস, এটাই তো আছে। আর এটা থেকে আমি কি বানাবো? একটা ইলেকট্রোফাইল। How will you make an electrophile out of this? এটা কি করতে পারবে? একটা পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে, তো অ্যাকসেপ্ট, তো করা হোক অ্যাকসেপ্ট। একটা পেয়ার অফ ইলেকট্রন মানে কি? একটা বন্ড। ও যদি একটা পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, দ্যাট মিনস একটা বন্ড নতুন বানাচ্ছে। কার সাথে? ক্লোরিনের সাথে। একটা ক্লোরিন যদি বন্ড নিয়ে চলে যায়, তার একটা ক্লোরিনের কি হচ্ছে? লস অফ ইলেকট্রন। আর এনি কম্পাউন্ড দ্যাট লুজেস ইলেকট্রন পজিটিভ চার্জ বানায় না নেগেটিভ চার্জ বানায়? সো আমি কি পেলাম? Cl পজিটিভ, আর সঙ্গে কি পেলাম? এটা হবে এটা Cl পজিটিভ আর AlCl4 নেগেটিভ। এটার নাম ক্লোরোনিয়াম আয়ন। শেষ স্টেপ 1। নেক্সট স্টেপ 2। নাও consider this, benzene ring reacts with Cl পজিটিভ, তো কি হবে? ওর মধ্যে কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি, আর ওর মধ্যে ডাবল বন্ডের কারণে ইলেকট্রন এক্সেস। তাই এই ডাবল বন্ড এখানে গিয়ে বন্ড বানাবে। এটা যদি বন্ড বানায় Cl পজিটিভ, Cl এখন নিউট্রাল, বিকজ ইট হ্যাজ গেইনড 1 ইলেকট্রন। বাট যেহেতু ও নিজের বন্ড ব্রেক করেছে, ওর কি কন্ডিশন হবে? একটা কার্বন স্টেবিলাইজড হবে আর একটা কার্বনের মধ্যে চার্জ থাকবে। সো কি চার্জ থাকবে? পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? পজিটিভ চার্জড। এখন প্রবলেম হলো এটা কি ফর্ম হয়েছে? অ্যারোমেটিক রিং উইথ এ পজিটিভ চার্জ। তো ওকে কি করতে হবে? স্টেবিলাইজ করাতে হবে। অ্যারোমেটিক রিংকে কিভাবে স্টেবিলাইজ করায়? কি করতে লাগে যে কোনো অ্যারোমেটিক রিং বা যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে স্টেবিলাইজ করাতে গেলে? জুড়ে রেজোনেন্স। তো রেজোনেন্স হলে কি হবে? এটাকে স্টেবিলাইজ করবে তো। সো ব্রেক দিস বন্ড, মুভ ইট হিয়ার। এখন কি হলো? এখানে ডাবল বন্ড আগেরটা ছিল, এখানে নতুন একটা ডাবল বন্ড হয়ে গেছে। এখানের মধ্যে একটা Cl আর একটা হাইড্রোজেন, আর এখানের মধ্যে কি হবে? পজিটিভ চার্জ শিফট হবে। নাও again this double bond will break, come here, কি পাবো? ডাবল বন্ড হাইড্রোজেন ক্লোরিন পজিটিভ চার্জড। ঠিক আছে, নেক্সট যদি এখন আবার ডাবল বন্ড শিফট করাইতে আমার আবার আগে চলে যাবে ফার্স্টেরটায়। সো দিস কনক্লুডস ইউর রেজোনেন্স। বাট যে সময় রেজোনেন্স বানাই, আমার সঙ্গে সঙ্গে যেই স্টেপে রেজোনেন্স কমপ্লিট হয়, ওই স্টেপে কি বানাতে হয়? রেজোনেন্স হাইব্রিড। সো নাও উই হ্যাভ টু মেক দ্য রেজোনেন্স হাইব্রিড। এখন আমাকে বলো
এই রিংয়ের কোন পজিশন থেকে কোন পজিশন পজিটিভ চার্জ মুভ করেছে? এখান থেকে স্টার্ট করেছিল, হয়ে গেছে লাস্ট। ক্লিয়ার? রেজোনেন্স হাইব্রিড কিভাবে বানানো হয়? তো গেল স্টেপ 1 স্টেপ 2। এখন আফটার ফরমেশন অফ রেজোনেন্স হাইব্রিড, ওই রেজোনেন্স হাইব্রিডকে কি করাতে লাগবে? স্টেবিলাইজ করাতে লাগবে। কিভাবে করব? বিকজ দিস ইজ পজিটিভলি চার্জড, you have to make it কি neutral. how? স্টেপ 1 শেষ তো এটা সবার। কিভাবে নিউট্রাল বানাবো? How will you make this compound neutral? দেখো, পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করতে কি লাগে? নেগেটিভ চার্জ। আবার রিঅ্যাকশনে নেগেটিভ চার্জ আছে। লুক এগেইন, কি আছে? Al AlCl4 নেগেটিভ, সো AlCl4 নেগেটিভ। কি করবে? এটাকে স্টেবিলাইজ করাতে লাগবে। আর যেহেতু AlCl3 কি দিয়ে কি ফর্মে দিয়েছিলাম? ক্যাটালিস্ট, নট এ রিএজেন্ট, রিমেম্বার, ক্যাটালিস্ট। আর ক্যাটালিস্ট, একটা কম্পাউন্ড ক্যাটালিস্ট হতে গেলে কি হতে হয়? যেই ফর্মে রিঅ্যাকশনে দিয়েছো, আফটার কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন সেম ফর্মে ওকে আবার রিটার্ন বার করতে হবে। দ্যাট মিনস আই হ্যাভ টু কনভার্ট দিস AlCl4 ইনটু AlCl3। মানে এখান থেকে কি সরাতে হবে? একটা Cl সরাতে হবে। এটা কি? হাইড্রোজেন। এই বন্ডটা যদি হাইড্রোজেনে এখানে ডোনেট করে, দিস বিটুইন দিস টু কার্বনস, পজিটিভ চার্জটা কি হবে? নিউট্রালাইজ হয়ে যাবে। হাইড্রোজেনটা নিজে পজিটিভ হয়ে যাবে। আর পজিটিভ হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিনকে নেগেটিভ বানিয়ে নেবে, নিলে কি হবে? HCl হবে। আর বাকি কি থাকবে? AlCl3। তো ইউ আর গেটিং দিস প্রোডাক্ট। সো এই যে লাস্টের দুইটা স্টেপ না, স্টেপ 2 স্টেপ 3, পাঁচটা রিঅ্যাকশন সেম মানে হবে। ফার্স্ট অফ অল তুমি একটা খালি স্টেপ 1 এর ডিফারেন্স, দ্যাট ইউ হ্যাভ টু মেক এ ইলেকট্রোফাইল। তারপরে নেক্সট স্টেপ থেকে কি হবে? ইলেকট্রোফাইল আসবে, রিঅ্যাকশন করবে, রেজোনেন্স করবে, হাইব্রিড বানাবে। তারপরে ওই স্টেপ 1 এ যেটা নেগেটিভ চার্জ থাকে, ওই নেগেটিভ চার্জকে দিয়ে আবার রিঅ্যাকশন করাবে, করিয়ে প্রোডাক্ট বানাবে। ইচ এন্ড এভরি স্টেপ সেম। তোমাদের টেক্সট বুকে সব আছে। আমি প্রত্যেকটা রিঅ্যাকশনের তোমাকে ফার্স্ট স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে? ঘরে যাবে, গিয়ে তুমি তোমার প্র্যাকটিস করবে। তারপরে যদি তুমি বুঝো না আমি এটার মধ্যে এই পয়েন্টের ডিফিকাল্টি, ওই পয়েন্টের ডিফিকাল্টি বলবে, বাট আমি সবগুলা করিয়ে দেবো না এখন, বিকজ তোমরা সেকেন্ড ইয়ার জাস্ট খালি এক্সাম দিয়েছো। তোমাদের এগুলা পুরো এখন মুখস্থ থাকা দরকার। সো নেক্সট আসবে নাইট্রেশন। হোয়াট ডু ইউ মিন বাই নাইট্রেশন? কি এড করবো? NO2। সো হাউ উইল ইউ অ্যাড NO2? আচ্ছা থাকুক এটা, আজকে নেক্সট দিন করাবো। এটা প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে? আর পিওয়াই কিউজ আছে তোমাদের কাছে? লাস্ট 3-4 বছর, মানে 3 বছরের কোয়েশ্চেন্স, সিইউটি কেমিস্ট্রি 22, 23, 24। কোনটা? 23। কয়টা পেপার আছে?
বিকজ 23-তে অনেকগুলা পেপার ছিল। সেট ছিল, দিল্লি জোনের জন্য আলাদা কোশ্চেন পেপারই ছিল, টোটালি ডিফারেন্ট কোশ্চেন পেপার।